দাঁড়িপাল্লা। আজীবন এটা নর্থ বেঙ্গল। এই নর্থ বেঙ্গল মানে ধানের শীষের এখানে কান্ডারি। এখানে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থীর সংখ্যা অনেক কম এবং ভোটার সংখ্যা 5% আছে ইনশাল্লাহ। এটা প্রকাশ্যে অনেক বিএনপি নেতারাও ওখানে জয়ীব করে আমাদের বলছে যে ভোটের অর্ধেকটা তোদের, অর্ধেকটা আমাদের। ওরা অনেক চাপাচাপি করছে, যে যাবার দিচ্ছে না, সাথে ঘুরবার দিচ্ছে না, ওরকে অফিসে বসতে হবে, চা খেতে হবে, ওরকে মিছিলে যেতে, মিটিংয়ে যেতে হবে। আর দল নিয়ে সে টানাটানি করবে। আমি মনে করি আমার দল পাস করবে, আরেকজন মনে করবে আরেকজনের দল পাস করবে, এটা স্বাভাবিক। আমি তো মানে বিপুলভাবে প্রত্যাশা করতেছি, মানে অত্যন্ত আশাবাদী হয়ে আছি আর কি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে উঠেই যাবে, ইনশাল্লাহ জয়লাভই করবে ইনশাল্লাহ। আমরা নিরপেক্ষ একটা নির্বাচন চাইছিলাম, আমরা অবশ্যই নিরপেক্ষ নির্বাচনই আল্লাহর রহমতে পাইছি এবং আমরা চাই এই 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। তো প্রশ্নটা আমাকে না করে প্রার্থী করা উচিত ছিল আপনার। তাই আমি তো বুঝতে পারছি যে দাঁড়িপাল্লা মানা ভোটে বেশি হচ্ছে আর হাসিনার আমলে আমরা কিন্তু এই হাসতে পারি নাই। পয়লা ভোট প্রথমে আমি দৌলতন আগে দিছি। ইনশাল্লাহ ভালো আছে, কেউ ভোট দেওয়া আছে ভাবে আনি ভোটারদের দেওয়ানোর জন্য জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে সরকার গঠন করবে ইনশাল্লাহ। সাধারণ মানুষের মতামত এটা বলছে আর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। এর জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা একটা সুন্দর নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা বলয় তৈরি করেছে এবং সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। খুবই ভালো বাবা, যেটা আমরা এই যাবৎ পর্যন্ত এই পরিস্থিতি পাই না। ভোট কেন্দ্রে কোনো গণ্ডগোল নাই, কোনো কাজা নাই, কোনো কিছু নাই। নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারেনি, ভোট দিতে পারেনি। এসব সমস্ত মানুষের মনে যে ক্ষোভ ছিল বা বঞ্চিতর যে একটা তাদের ব্যথা ছিল, এগুলো এবারে সবারই দূর হবে, লাঘব হবে। সবাই একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে পাবে ইনশাআল্লাহ। কেন্দ্রে কোনো গোলমাল নাই, কোনো নাই। ভোটার তালিকা যেগুলো আছে, ভোটার তালিকা মোতাবেক যথাযথভাবে ক্রমিক নম্বর দিয়ে পাঠানো হচ্ছে। বিভিন্ন কেন্দ্রগুলান পরিদর্শন করে আসলাম। প্রত্যেকটা কেন্দ্রে এত সুষ্ঠু এবং শান্তিভাবে পূর্ণভাবে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমি যতদূর ঘুরেছি, অবগত হয়েছি, সবার মতামত নিয়েছি, সবাই বলেছে না সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট এখানে হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কোলাহল নাই, শান্তিপূর্ণভাবে ভোটাররা আসতেছে, ভোট দিচ্ছে, তারা তাদের নিজ বাড়িতে ঘুরে যাচ্ছে।